সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এর আগের দিন আমি তান্ত্রিক শশা বাবার ভিডিও আপনাদেরকে আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তার খুব ভালো রেসপন্স পেয়েছি এবং অনেকে জিজ্ঞাসা করছেন যে বাবার মন্দির কোথায় বা বাবার মন্দিরের ঠিকানা কি, আমি কিভাবে যাব এই বাবার মন্দিরে, বাবার ফোন নাম্বার কি। তো আজকে আমি সেই বিষয়ে ভিডিওটা করব। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাংপুর এলাকায় আমি দাঁড়িয়ে আছি। আর আপনারা কিভাবে আসবেন সেটাই আমি আজকে আপনাদেরকে তথ্য দেবো। তার আগে একটা জিনিস করতে হবে, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটি, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার শেয়ারের দ্বারা আরেকজন উপকৃত হতে পারে। আর আরেকটা কথা, আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঠিকানা দেবো বা ফোন নাম্বার এই ভিডিওতেই দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সঠিকভাবে ঠিকানাটা এবং বাবার মন্দিরে আসতে পারবেন। আর একটা কথা বলি, বাবা কিন্তু বড় বড় কাজ করলে তার বিনিময়ে কিছু মূল্য নেয়। তো আগে থাকতেই বলে দিচ্ছি, বাবা কিন্তু কিছু মূল্য নেয় তবে কিন্তু কাজ করে। তো আজকে আমি দেখাচ্ছি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গাংপুর এলাকায়। তো এইদিকে যে রোডটা পড়ছে, যারা হাওড়া অথবা কলকাতা সাইড থেকে আসতে চাইছেন, এইদিকে যে রোডটা পড়ছে এই রোডটা হচ্ছে গাংপুর স্টেশন। বর্ধমানে এক স্টেশন আগে গাংপুর স্টেশন। আপনারা যদি গাংপুর স্টেশনে নামেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হবেন, 5 মিনিটের দূরত্বে কিন্তু বাবার মন্দির। আপনারা কিন্তু হেঁটেও আসতে পারবেন বা স্টেশনের পাশে যদি কাউকে জিজ্ঞাসা করেন যে শশা বাবার বাড়ি কোথায়, যে কেউ কিন্তু আপনাকে বলে দেবে বাবার মন্দিরে চলে আসবে। বাবা কিন্তু মঙ্গলবার আর শনিবার বসে এবং তন্ত্রবিদ্যার দ্বারা সব কাজ করে। আর ওই দিনই কিন্তু আপনাদেরকে আসতে হবে, আপনাদের সমস্যা এবং আপনাদের যা সমস্যা বাবা কিন্তু ঘরে এসে বলে দেবে। তো আর এই দিকে রোডটা দেখাবো, এই দিক থেকে যারা আসছেন আসানসোল বা দুর্গাপুর থেকে, তাদেরকে বলি তারা বর্ধমান স্টেশনে নেমে যান। বর্ধমান স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে বাস বা অটো বা টোটো সব কিছু অ্যাভেলেবেল আছে, যে কোনো একটা ধরে চলে আসুন। এই হাটতলা, এই গাংপুর এলাকার মধ্যে কিন্তু এই হাটতলা পড়ে। তো হাটতলা চলে আসুন, এইখানে নেমে আমি জায়গাটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এইদিকে যে রোডটা যাচ্ছে আমি এই রোডটা দেখাবো। এই রোডটা দিয়ে সোজা গেলে কি বাবার বাড়ি। তো আমি গলিটাও দেখিয়ে দেবো। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে যেভাবে বুঝাই, আশা করি আপনাদের অসুবিধা হয় না। তো আমি এরপর এই গলির ভিতরে যাবো, আর কী কোন দিকে কী যেতে হবে সব আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সোজা রাস্তাটা দিয়ে আমাদেরকে এখন সোজা যেতে হবে কিছুটা। তো কিছুটা যাওয়ার ফলে আরও কয়েকটা টার্নিং আছে, তো আমি সেই টার্নিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু বাবার মন্দিরে চলে আসতে পারবেন। এবং বাবার মন্দিরে কিন্তু সকালবেলা আসতে হবে, কারণ বাবার মন্দিরে কিন্তু প্রচুর ভক্ত আসে এবং ভিড় করে বাবার ওই মন্দিরে। তো আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন সোজাই যেতে হবে আমাদেরকে, এখন অনেকটা সোজা যেতে হবে। স্টেশন থেকে, গাংপুর স্টেশন থেকে হাঁটা পথে আসতে পারবেন, 5 মিনিটের দূরত্বে কিন্তু বাবার মন্দির। আর বেশিটা হাঁটতে হবে না, আপনারা কিন্তু হাঁটা পথেই বাবার মন্দিরে আসতে পারবেন। তো এই দিক থেকে এসে এই দিকে একটা টার্নিং পড়বে, ভুল করবে না, এই দিকে যাবো না, আমরা কিন্তু স্ট্রেট যাবো। মাটির রাস্তায়, কাঁচা রাস্তাটা যে শুরু হচ্ছে এখান দিয়ে কিন্তু আমরা যাব। তো এখান দিয়ে সোজা আমাদের কিছুটা যেতে হবে। এই মাটির রাস্তা শুরু হলো। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যে শেষ পর্যন্ত দেখবেন না সে কিন্তু ঠিকানা বুঝতে পারবেন না। পরে কিন্তু বলবেন না যে দাদা আমরা ঠিকানা বুঝতে পারছি না। তো তার কারণে একটাই, আপনাদের কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিও সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা ঠিকানা বুঝতে পারবেন না, কারণ অনেক অলিগলি আছে। তো এদিকটা কিন্তু একটু মাটির রাস্তা, তো একটু দেখে শুনে আসবেন। এবং বাঁদিকেও গলি রয়েছে, ডান দিকেও গলি রয়েছে। তো ঘাবড়াবেন না এবং কনফিউজ হবেন না। ভিডিওটা ওর জন্যই বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এদিকে একটা গলি রয়েছে, এইদিকেও যাবো না আমরা। তো আমরা আরেকটু যাবো সোজা, আরেকটু সোজা গিয়ে তারপর আমরা বাঁদিকে একটা টার্নিং পড়বে, বাঁদিকে একটা গলি পড়বে। তো সেই গলির ভেতরে আমরা ঢুকে যাবো, তারপরে কিন্তু বাবার মন্দির পেয়ে যাবো। তো ওখান থেকে আরেকটু যেতে হবে, তবেই বাবার মন্দির আমরা পাবো। তো এখানেই কিন্তু এই যে এই বাড়িটার গা দিয়ে যে গলিটা যাচ্ছে, এই গলিটা সোজা যাবো না আমরা। তো ওই দিক থেকেও আসা যায় স্টেশন থেকে, আমরা একটু ওই দিক থেকে দেখালাম, যেটা ওটা মেন রোড ছিল, তাই আমরা ওটা দেখালাম। তো এই গলিটার ভিতরে আমরা ঢুকে যাবো। তো গলিটার ভিতর দিয়ে সোজা যেতে হবে, এখন আরও কিছুটা আমরা যাব। তো যাওয়ার পরেই কিন্তু বাবার মন্দিরে আমরা পেয়ে যাব। যে ঠিকানা বুঝতে পারবেন না সে ভিডিওটা 2-3 বার দেখবেন, ঠিকানা আশা করি বুঝতে পারবেন। আর একটি কথা, বাবা কিন্তু ফোন ইউজ করে না, তাই আমরা বাবার নাম্বার আমরা ভিডিওতে দিতে পারছি না। আপনারা যারা আসতে চাইছেন তাদের কিন্তু ঠিকানা দেখেই আসতে হবে। তো এদিক থেকে এখন এদিকে যেতে হবে আমাদেরকে। এই রোডটা কিছুটা গিয়েই আর আমাদেরকে এইদিকে ঢুকতে হবে। এটাই হচ্ছে বাবার গলির মন্দির, আর ডান দিকে পড়বে বাবার মন্দির। এখান থেকে বাবার মন্দির লক্ষ্য করা যাচ্ছে।
ওই আমরা দেখতে পাচ্ছি ওটাই কিন্তু বাবার মন্দির, এখান থেকেই বাবার মন্দির স্টার্ট হয়ে যায়। আর ওখানে কিন্তু বাবার মন্দির, বাবা ভক্ত দেখে ওখানে। তো এটাই হচ্ছে বাবার মন্দির। আপনার নামটা বলুন। সাধন মাঝি। সাধন মাঝি। আচ্ছা, এখানে যে আমরা দুটো মাকে দেখতে পাচ্ছি, একটু বলা যাবে কোন কোন মা আছে? হ্যাঁ, বলুন। মনসা মা আছে, রক্ষাকালী আছে। মা রক্ষাকালী আছে। আচ্ছা, মনসা আছে। কবে থেকে এই মায়ের পুজো করছেন? বা এই পুজো করছি তখন আমার বয়স 7 বছর থেকে। 7 বছর ধরে? হ্যাঁ। তবে থেকেই কি ভক্ত দেখছেন? হ্যাঁ, তখন থেকে ভক্ত দেখ। তখন কিন্তু ভক্ত টিকিট কেটে হচ্ছিল। আচ্ছা। এত যাত্রী। আচ্ছা, মানে আগে ভক্তরা টিকিট কেটে দেখে? হ্যাঁ, নাহলে পারা যেত না, মারামারি ধরাধরি লেগে যেত। আচ্ছা। তা যাই হোক, মানে বিভিন্ন রোগ তো। আচ্ছা, না মাকে কিভাবে পেলেন আপনি? মানে কোন মাকে পেয়েছেন? মা মনসা আছে আর মা রক্ষাকালী। হ্যাঁ, মা মনসাকেও পেয়েছি। দেখতে হবে যে দোষ আছে। হ্যাঁ, দোষ আছে কি না আছে একে ঘরে বলে দেবে। আচ্ছা, মা ঘরে বলে দেবে যে তোমার দোষ আছে বাবা, এটা কাটান করো, তারপরে তোমার বাচ্চা আসবে, বুঝেছো? এই হ্যাঁ, ও গ্যারান্টি দেবে। খালি হাতে করে যাবে না। এই হলো কথা। তার কোনো নিয়ম পালন আছে? বা নিয়ম পালন, হ্যাঁ হ্যাঁ, নিয়ম পালন আছে। মাছ ফাঁস, পেঁয়াজ রসুন এসব খাওয়া চলবে না। আচ্ছা, 21 দিন চলবে না, যতদিন না হচ্ছে পালনটা খেতে হবে। হ্যাঁ, যেরকম নিয়ম বলবে সেরকম চলতে হবে। হ্যাঁ। আচ্ছা, মানে স্বামী স্ত্রী দুজনেকে আসতে হবে? না, শুধু মেয়েটাকে। প্রথম 2 মানুষ এলে ক্ষতি নেই। আচ্ছা। আবার তাদের যদি কোনো দোষ থাকে, তাদের মুরগি আছে, মদ আছে, কলা গাছ 3টা আছে, কচু গাছ আছে, তারপরে শাঁখা নোয়া আছে, তেলি গামছা আছে, পান সুপারি হর্তুকি এ সমস্ত জিনিস আছে, বুঝেছো? দিয়ে কাটান করে তবেও দিন ওষুধটা খাওয়াতে হবে। আচ্ছা, মানে আগে কাটান করতে হবে। কাটানটা না করলে হবে না। বাত 5 পা সরষে তেল, 250 কাঁচা লঙ্কা, 100 জোয়ান, আচ্ছা 100 গ্রাম হিং, 100 গ্রাম কপুর, এই সমস্ত দিয়ে তেলটা হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে, টিনের হাঁড়ি আছে ওই রকম, টিনের হাতে ফুটিয়ে আটা মাটা করে তাকে বোতলে ঢেলে দেবো। সেই তেলটা সে মালিশ করবে। আচ্ছা, বুঝলেন? তাদের ওইটা হয়ে যাবে। আচ্ছা, আবার এই যে যাদের দোকান বন্ধ হয়ে গেছে বা অনেকে খুলছে, হ্যাঁ, কিন্তু মানে একদম শেষ হওয়ার পথে, আচ্ছা দাঁড়াতেই পারছে না, আচ্ছা, তার জন্য ওষুধ আছে। আচ্ছা, কি কি তার জন্য আমি ওষুধ বলে দিচ্ছি। তাদের একটা লাল শালু কাপড়, আচ্ছা 5টা কড়ি, 1 জোড়া শাঁখা, 1টি নোয়া, 1টি হর্তুকি, একটা সুপারি, একটা পান, একটা নাল মোড়ক, 1 পাতা সিঁদুর, ধূপ, বাতাসা, এই সমস্ত নিয়ে নাল চেলি গামছার মধ্যে বেঁধে দেবে, দোকানের মধ্যে ঝুলিয়ে দিল বা চাপা দিয়ে রাখলো। সেই দোকানটা আস্তে আস্তে সেই দোকানটা খুলে যাবে, বুঝেছো? এই হলো তোমাদের কথা। হ্যাঁ, তা এখন তোমাকে বলে দিচ্ছি, শোনো, যে বিভিন্ন রকমের মানে সাপে কাটা থেকে, ভূতে ধরা থেকে, মানে কোনোটা আমার কাজ অসুবিধা নেই।